আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গরুর মাংস খেতে খেতে কি সবাই ফেড আপ হয়ে গিয়েছেন, আর ভালো লাগছে না, চান নতুন কিছু ট্রাই করতে? তাহলে বানিয়ে খান এই চটপটা দই ফুচকা। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উড়াধুরা রান্না উইথ সেজানের আরেকটি এপিসোডে। আর আজকে আমার বাসার এই হিট রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। মুহূর্তের মধ্যে কিন্তু এইরকমভাবে আপনাদের দই ফুচকাটাও শেষ হয়ে যাবে। তো চলুন দেখে আসি কিভাবে এটা তৈরি করতে হয়। প্রথমেই দই ফুচকার জন্য আমাদের দরকার তেঁতুলের টক, আর এই কারণে আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে তেঁতুল। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দিব 1 থেকে 1.5 কাপ পরিমাণে পানি। তো পানিটা দিয়ে এটাকে ভেজতে দিব 2 থেকে 3 ঘন্টা। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। তো 2 থেকে 3 ঘন্টা পর সব কিছুকে আমরা এইভাবে কচলে নিচ্ছি। কচলে কচলে একদম মারটা বের করে নিব, এটাকে বলে তেঁতুলের মার। এখন আমরা একটা স্ট্রেইনারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। স্ট্রেইনারের মধ্যে দিয়ে আমরা বিচি আর আমাদের তেঁতুলের মারটাকে আলাদা করে নিব। তো অবশ্যই কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে যাতে বিচি আর তেঁতুলের মারটা আলাদা হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ দেখা যাচ্ছে। এখন একটা হাঁড়িতে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা, এটা কিন্তু বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। এখন চুলাটা অন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3/4 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিলাম 1.5 টিস্পুন পরিমাণে মরিচের গুঁড়ো, আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এরপর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিব চাট মশলা বা চটপটি মশলা, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে বিট লবণ, আপনারা চাইলে রেগুলার লবণও ইউজ করতে পারেন। এখন সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে নেব। এরপর ওয়েট করব থিক হওয়া পর্যন্ত। যখন অনেকটা থিক হয়ে যাবে এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে টেস্টিং সল্ট। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো আমাদের তেঁতুলের টক রেডি। আমি আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম বাইরের মিষ্টি টকের মতো হবে। এখন আমরা এটাকে উঠিয়ে রেখে দিলাম। আর এই পাশে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে টক দই। আমি টক দইটাকে ঘরে বানিয়ে নিয়েছি। টক দই রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, 1/4 টিস্পুন পরিমাণে জিরা গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণে মরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণে ধনিয়া ও চাট মশলা। তো সব কিছু দিয়ে এখন আমরা ভালো করে মিক্স করে নিব। এখানে কিন্তু আপনারা যে কোনো কিছু পছন্দ মতো অ্যাড করতে পারেন। আমরা এরপর এর মধ্যে বিট লবণ অ্যাড করে দিব। বিট লবণ দিয়ে সব কিছু আমরা মিক্স করে নিচ্ছি। এরপর আমরা আমাদের ডাবলির মিক্সচারটা তৈরি করে নিচ্ছি। এই কারণে আমরা ডাবলি বুট নিয়ে নিলাম, এগুলোকে আমরা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণে আলু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, এগুলো আপনাদের মন মতো অ্যাড করে নেবেন, এগুলোর কোনো মাপ নেই। এরপর আমরা অ্যাজ ইউজুয়াল 1/4 টিস্পুন করে সব কিছু অ্যাড করছি। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চাট মশলা, লবণ, যা যা আগে দিয়েছি সেগুলো সব কিছু আবার অ্যাড করব। সব কিছু মিক্স করে নিলেই কিন্তু এইটা রেডি হয়ে যাবে। এরপর আমরা এখানে দই ফুচকাটা অ্যাসেম্বল করে নিচ্ছি। এই কারণে আমরা নিচ্ছি ফুচকা। এই ফুচকার রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা যারা যারা দেখেননি এখনই দেখে নিতে পারেন। তো ফুচকাগুলো ভেঙে এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমাদের বুটের মিক্সচার। তো সবগুলো ফুচকাতে সেমভাবে আমি বুটের মিক্সচার দিয়ে দিব। আর এইখানে সাজানোটা কিন্তু সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা যেভাবে দিতে চান সেইভাবেই দিবেন। এরপর আমি এখানে তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। এই তেঁতুলের টকটা যে কি পরিমাণ মজা, বাসায় না বানালে আপনারা বুঝতেই পারবেন না। এরপর আমি দিয়ে দিচ্ছি দইয়ের মিক্সচার। সবগুলো ফুচকাতে বেশি বেশি করে দইয়ের মিক্সচার দিয়ে দিবেন। আর মাথায় রাখবেন দইয়ের মিক্সচারটা যাতে ঠান্ডা থাকে, তা না হলে কিন্তু আপনার দই ফুচকাটা খেতে এতটা ভালো লাগবে না। এরপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি ভুজিয়া। এটা না থাকলে আপনারা স্কিপও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো ভুজিয়াটা দিলে একটা ক্রিস্পিনেস আসে, এই কারণে এটা খেতে অনেকটা ভালো লাগে। এরপর উপরে একটু মরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিব তেঁতুলের টক। এগুলো কিন্তু একদমই অপশনাল, আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করে নেবেন। আমি একটু কাঁচামরিচ উপরে দিয়ে দিব, যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই। তো রেডি হয়ে গেল আমাদের দই ফুচকা। আর দেখতে কি পরিমাণ লোভনীয় লাগছে সেটা তো বুঝতেই পারছেন। এইরকম নিমিষেই কিন্তু আমাদের এটা শেষ হয়ে গিয়েছিল। তো সবশেষে বলতে চাই, দই ফুচকা গান গেতে গেতে কিন্তু আপনারা এই ফুচকাটা খেতে পারেন।
বেশরম বেহায়া যা ইচ্ছা বলতে পারেন, তাও কিন্তু আমি দই ফুচকা খাওয়া একদমই ছাড়বো না। আপনারাও যদি আমার মতো বেশরম বেহায়া হয়ে থাকেন ফুচকার ক্ষেত্রে, আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিতে যদি আপনারা ফুচকা বানিয়ে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজে শেয়ার করে দিবেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও মনে হয়ে থাকে আমি আপনাদের গরুর মাংস থেকে বাঁচাতে পেরেছি, তাহলে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। বাই বাই।